আসসালামু আলাইকুম। জে&এ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পুরাটাই সুপারি বাগান। এই সুপারি বাগানের মাঝখানে আমি লটকন গাছ লাগিয়ে দিয়েছিলাম। আমার বাগানে প্রায় 15 থেকে 20টা লটকন গাছ আছে, যে গাছগুলো মোটামুটি একটু বড় বড় সাইজ হয়ে গেছে। হয়তো এবছরে লটকন ধরেনি, হয়তো আশা করি যে আগামী বছরে হয়তো এই গাছগুলো থেকে আমি লটকন পেতে পারি। তা লটকন একটি জনপ্রিয় ফল। আমরা সবাই কম বেশি লটকন খেয়ে থাকি। লটকন বাচ্চাদের খুব আহ, ভালো একটি ফল। বাচ্চারা খুব পছন্দ করে লটকন খেতে। তা আপনারা যারা সুপারি বাগান আছে, যারা বাণিজ্যিক ভাবে সুপারি চাষ করে থাকেন, অথবা যদি বাজারে বাগানে আপনার ছায়াযুক্ত স্থান থাকে, বা যদি আপনার বাসায়ও যদি ছায়াযুক্ত স্থান থাকে বা পরিত্যক্ত কোনো জায়গা থাকে, সেখানেও আপনি এই লটকন গুলো চাষ করতে পারেন। লটকন বেশি পরিচর্যা করা লাগে না। লটকন আহ একটি ভালো মানের ফল, এবং লটকন ছায়ায় হয়। এর বিশেষত্ব হচ্ছে লটকন গাছগুলো ছায়ায় হয়, অতিরিক্ত রোদে আবার লটকন হয় না। এ কারণেই আপনারা সুপারি বাগানের মাঝে বা সুপারি বাগানের সাথে যৌথভাবে সুপারি এবং লটকন দুটো জিনিসই একসঙ্গে চাষাবাদ করতে পারেন। আমি আমার বাগানে 15 থেকে 20টি লটকন গাছ লাগিয়েছি। এই লটকন গাছগুলো এখন মোটামুটি একটু বড় হয়ে গেছে, হয়তো আগামী বছরে এখান থেকে লটকন হয়তো ধরতে পারে। তো লটকন আমি দেখলাম যে সুপারি বাগানের মাঝখানে আমি অনেক ধরনের গাছ লাগিয়েছিলাম, যেমন আপনার লেবু গাছ আছে, লটকন গাছ আছে, এরপরে আমি ডালিমের গাছ লাগিয়েছি, তারপরে রামবুটান গাছ লাগিয়েছি, তেজপাতার গাছ লাগিয়েছি, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে লেবু আর যে লটকন, এই দুইটা গাছই আমি দেখলাম যে ছায়াযুক্ত স্থানে হয়। কারণ হচ্ছে লটকন এবং গাছ এবং সাথে অন্যান্য যে গাছগুলো আছে, এগুলো একই সাথে আমার লাগানো। সেক্ষেত্রে লটকন গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে গিয়েছিল, কিন্তু আমার ডালিম বা অন্য যে গাছগুলো আছে সেগুলো আর মানে রোদ না পাওয়ার কারণে ডালিম বা ওই জাতীয় কোনো গাছই আর এখানে টিকে থাকতে পারেনি। অর্থাৎ তারা ছায়াযুক্ত স্থানে খুব কম হয়। লটকন আর লেবুটাই হচ্ছে ছায়াযুক্ত স্থানে খুব ভালো হয়। এই কারণে আপনাদের যাদের সুপারি বাগান আছে বা ছায়াযুক্ত স্থান আছে, আপনারা সেই সমস্ত স্থানে অন্তত পারিবারিক চাহিদা পূরণ করার জন্য একটি করে লটকন গাছ লাগাবেন। আমরা যদি সবাই বাসায় আমাদের পরিত্যক্ত স্থানগুলো যেগুলো আছে, এই স্থানগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তা সেক্ষেত্রে আমাদের বাজার থেকে এই সমস্ত ফল আমাদের কিনে খাওয়াটা লাগতেছে না। বা বাজারে যে সমস্ত ফল আপনারা পান, এগুলো হচ্ছে দেখা যায় অনেকাংশেই কেমিক্যাল যুক্ত, বা বিভিন্ন ভাবে তারা কাঁচায় সরবরাহ করে সেখানে নানাবিধ কেমিক্যাল সংযুক্ত করে সেটা পাকার পরে তারপরে বিক্রি করে থাকে। তা আমাদের নিজস্ব বাগানে যদি আমরা এটা করি, বা নিজের বাসায় যদি আমরা এই চাষগুলো করি বা লটকন গাছ যদি লাগাই, তাহলে সেক্ষেত্রে আমরা পুরা রাসায়নিক মুক্ত, অর্থাৎ কীটনাশক মুক্ত এবং কেমিক্যাল মুক্ত সতেজ খাবার বা সতেজ ফল আমরা সহজেই এটা খেতে পারি। জাস্ট শুধু আমাদের একটু একটু পরিশ্রম করতে হয়। আমাদের লটকন গাছগুলো যখন লাগাবেন তখন সুন্দর করে মাদা তৈরি করে তারপরে যদি সেখানে আপনারা একটা লটকন গাছ লাগান, এই লটকন গাছটা দেখবেন যে 2 থেকে 3 বছরের মধ্যে সেখান থেকে খুব ভালো মানের আপনি লটকন পেতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।